বিশ্বকাপের মাঠে যখন নীল সাদা জার্সি নামে তখন শুধু একটি দল মাঠে নামে না, মাঠে নামে কোটি কোটি স্বপ্ন। 2022 সালে কাতারের আকাশে যখন বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসি, অনেকেই বলেছিল এটাই হয়তো আর্জেন্টিনার শেষ সোনালী অধ্যায়। কিন্তু সত্যি কি তাই? না, কারণ আজকের আর্জেন্টিনা আগের চেয়ে আরো অনেক শক্তিশালী এবং আরো অনেক ভয়ঙ্কর। ভাবুন তো, এমন একটি দল যেখানে সামনে আছেন জুলিয়ান আলভারেজের মতো ক্ষুধার্ত স্ট্রাইকার, মাঝমাঠে এনজো ফার্নান্দেস ও ম্যাক এলিস্টারের সৃজনশীলতা, আর পেছনে রয়েছেন দুর্ভেদ্য রক্ষণাবেদ। আর্জেন্টিনার প্রতিটি পজিশনে রয়েছে বিশ্বমানের খেলোয়াড়, আর এই পুরো বাহিনীকে পরিচালনা করছেন লিওনেল স্ক্যালোনি। তিনি এমন একজন কোচ যিনি আর্জেন্টিনাকে শুধু একটি দল হিসাবে নয়, একটি পরিবারে পরিণত করেছেন। কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন? আর্জেন্টিনার দলে রয়েছে জয়ের মানসিকতা। এটাই হলো আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। কোপা আমেরিকা, ফিনালিসিমা বিশ্বকাপ, একটার পর একটা ট্রফি জিতে তারা প্রমাণ করেছেন চাপ যতই বাড়ুক আর্জেন্টিনা কখনোই মাথা নত করে না। আর তারপর আসে সেই নাম লিওনেল মেসি, ফুটবলের ইতিহাসে অন্যতম খেলোয়াড়। তিনি মাঠে থাকলে অসম্ভবও সম্ভব মনে হয়। তার একটি পাস, তার একটি ড্রিবল, একটি মুহূর্ত পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। তাই বর্তমান স্কোয়াডের গভীরতা, দুর্দান্ত কোচিং, অদম্য জয়ের ক্ষুধা এবং মেসির নেতৃত্ব সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারের একটি। এখন প্রশ্ন একটাই, আরেকবার কি বিশ্বকাপ উঠবে আর্জেন্টিনার হাতে? আপনার উত্তর কি? কমেন্টে লিখুন আর আমাদের সাথেই থাকুন।